তো পালন কঠোরভাবে যদি করে যান, আমি প্র্যাকটিক্যাল কথা হরিবাসরে বলছি, যদি প্রমাণ না পান ফোন করে আমাকে জানাবেন। আপনার যদি গাঁটের ব্যথা, বাতের ব্যথা, মাথার ব্যথা, বুকের ব্যথা এটা যদি থেকে থাকে, তীব্র যন্ত্রণায় যদি ভোগেন, আপনি একাদশীকে কেন্দ্র করে 3টে দিন, তার মধ্যে আগের দিন দশমী, ওই দিনটা একবার খাদ্য গ্রহণ করবেন, অবশ্যই নিরামিষ, আর একাদশীর দিন পূর্ণ উপবাস, পরের দিন দ্বাদশী একবার খাবেন, আবার পরের দিন থেকে যেমন খাচ্ছেন খাবেন। একাদশীর দিনটা খাবেন না। অনেকে হয়তো বলবে একাদশীর দিন না খেলে আমার শরীর খারাপ করে, পর্যাপ্ত পরিমাণে জল খেয়ে যান। এখন নির্জলা একাদশী করার দরকার নেই, জল খেয়ে যান। আরো ব্যাপার আছে, সেগুলো হরিবাসনে এত কথা বলা যাবে না। শুধু একটা কথা বলবো, একাদশী ব্রত থেকে বেরিয়ে যাবেন না, একাদশী ব্রত করবেন। তাতে করে আপনার শরীরের অনেক জায়গার যন্ত্রণাগুলো কিন্তু 75% আপনার কমবে। আমি এটা আপনাদের হাসরে দাঁড়িয়ে বলে দিলাম। এটা আমাদের সনাতন ধর্মের বিধান, মুনি ঋষিগণ করেছেন শরীরকে সুস্থ রাখার জন্য। আর শরীর যদি সুস্থ থাকে তাতে মন ভালো থাকে, আর মন যদি ভালো থাকে বুদ্ধি কাজ করে, আর বুদ্ধি ভালো থাকলে ঈশ্বরের আরাধনাটা ভালো হয়। তা সেই জন্য যে কথাটা হচ্ছে যে এই একাদশীর দিনে আপনারা যখন হরিনাম শোনার জন্য এক জায়গায় একত্রিত হয়েছেন, সকলকে একযোগে একটা গান আমি গাওয়াবো, তারপরে যেখানে যা গান আমি গাইবো সেটা আমি গাইবো। এখন একটা গান আজকে বিশেষ করে আমিও গাইবো, আপনারাও গাইবেন। কঠিন কিছুই নয়, মন থাকলে, অন্তর থাকলে, ভক্তি থাকলে আপনার ভেতর থেকেও গান বেরিয়ে আসবে। কীর্তনিয়া কাদের বলে? যে ব্যক্তি হরিনাম বলতে পারে, কীর্তন গাইতে পারে, তিনিই হয় কীর্তনিয়া। হতে পারে আমি, হতে পারে আপনি। এবার আমি হয়তো 10 জনের মাঝে শোনাচ্ছি, আপনি আপনার ঠাকুর ঘরে বসে আপনি ভগবানকে শোনাচ্ছেন। যে ভগবানের উদ্দেশ্যে কীর্তন গায় সেই হয় ভগবানের দাস। ব্যবসার জন্য কীর্তন দাস হওয়া বড় কঠিন, কিন্তু আপনি যদি অনায়াসে গোবিন্দের চরণে ভগবানের নাম করেন, অবশ্যই ভগবানের দাস হতে পারবেন। একটা গানের মধ্য দিয়ে আমি সবাইকে অনুরোধ করব, গান গাইবেন। কিছু কিছু তত্ত্বগুলোকে, মায়েরা তত্ত্বগুলোকে একটু সুন্দর করে ধ্যান দিয়ে শুনবেন, জীবনে প্রতিফলিত করবেন। এখন একটা গান, মহামন্ত্র গান, মন দিয়ে শুনবো। চেষ্টা করলে গাইবো, না পারলে অন্তত মনে মনে গাইবার চেষ্টা করবেন। কেননা ভগবানের নামকে কিন্তু 3 রকম ভাবে করার বিধান দিয়েছেন শাস্ত্র। আপনার যদি লজ্জা না পায় আপনি উচ্চস্বরে গাইবেন। যদি মনে হয় লজ্জা পাচ্ছে তাহলে আমি ফিসফিস করে গাইবেন। যদি মনে হয় সেটা করলেও আপনাকে পাগল বলবে, তাতে আপনি মনে মনে করবেন। ভগবান তো বলে না যে আমি শুনতে পেলে তবে কৃপা করব, নচেত করব না। তোমার মনের কথা একজন বোঝে, যিনি মনের অধিষ্ঠানে, যিনি মনের সিংহাসনে বসে আছেন, অন্তর্যামী ভগবান। শুধু মনের চিন্তাটাকে পরিশুদ্ধ করো, ভগবান ওখানেই থেকে শুনতে পাবে, আলাদা করে চিৎকার করার দরকার নেই। তাহলে চলুন, যদি পারেন একটু জোরে করবেন, নচেত মনে মনে করবেন। আমি একটা গান গাইবো, সেই গানটা মন দিয়ে শুনবেন, পারলে গাইবেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হরি হরি হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম রাম
कृष्ण हरे कृष्ण 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 हरे हरे राम हरे राम 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 हरे हरे कृष्ण हरे कृष्ण 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 हरे हरे राम हरे राम हरे সবাই বলুন নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। বাহ, একাদশীর ব্রত। ওমা, একাদশীর ব্রতটা যদি শুধু করে যান, আমি আপনাদেরকে বলি আর কোনো ব্রত করার প্রয়োজন নেই। শুধুমাত্র একাদশীর ব্রতটাই করবেন, সঠিকভাবে করবেন। আর একাদশীর দিনে এইটা ভাববেন না যেন মায়েরা, যে একাদশীর ব্রত করা মানে ভাত খাবো না, রুটি খাবো না, পঞ্চশস্য খাবো না, ফল খাবো, এটা খাবো, ওটা খাবো, হ্যান খাবো, ত্যান খাবো, এইসব ব্যাপার। কিন্তু বলি, একাদশীর দিনে কিছুই খাবার দরকার নেই। ওই দিনটা দেহটাকে একটু শুকনো রাখার চেষ্টা করবেন। আপনি যদি ওই দিনটা কোনো না কোনো কিছু বেশি খেয়েই নিলেন, তাতে আপনার একাদশী ফল ভালো হবে না। কারণটা বলি, একাদশীর ব্রতটা হয় দেখবেন অমাবস্যা বা পূর্ণিমার ঠিক 4টে দিন আগে একাদশী হয়। কেন হয়? অমাবস্যা পূর্ণিমায় নদী বা সমুদ্রের ধারে গিয়ে যখন দাঁড়ান, তাতে কি দেখতে পান? সমুদ্রের ধারে গিয়ে যদি অমাবস্যা বা পূর্ণিমার দিনে দাঁড়িয়ে থাকেন, দেখবেন অন্যান্য দিনের তুলনায় সমুদ্রের জল অনেকটা বেশি উথাল পাতাল করে। এটা সৌরজগতের বিধান, এটা আমাদের সৌরজগতের বিধান, চন্দ্র সূর্যের একটা সিস্টেম, যে পূর্ণিমা অমাবস্যায় তরল পদার্থ উপরের দিকে ওঠে। তাহলে আমাদের শরীরে 1/3 জল দিয়ে আমাদের দেহটা তৈরি করেছেন ভগবান। তাহলে বেশিরভাগটা দেহের মধ্যে থাকে জল। তা আপনি যদি অমাবস্যার পূর্ণিমার দিনের 4 দিন আগে শরীরটাকে ঠিক জায়গায় নামিয়ে না আনতে পারেন, শরীরের মধ্যে থাকা জল ঊর্ধ্বমুখী হয়। আর যখনই অমাবস্যা পূর্ণিমার দিনে আপনার শরীরের জল ঊর্ধ্বমুখী হয়, তাতে আপনার শরীরের মধ্যে একটা উদ্বেগ সৃষ্টি হয়। আপনি যে ব্যাধিতে ভোগেন, সেই ব্যাধিটা অমাবস্যা পূর্ণিমার দিনের গতিটা আরো বেশি বৃদ্ধি পায়। যদি আপনার বাতের ব্যথা থাকে, অমাবস্যা পূর্ণিমায় আরো বাড়বে। আপনার যদি মাথার ব্যথা থাকে, অমাবস্যা পূর্ণিমায় আরো বাড়বে। আরো যদি ব্যাধি থাকে, সেগুলো অমাবস্যা পূর্ণিমায় একটু বেশি দেখা দেয়। কেন না? আপনি একাদশীর দিন যদি আপনি আহার করেন বেশি করে, তাহলে কিন্তু আপনার ব্যাধি কমবে না। কিন্তু আপনি যদি 4 দিন আগে শরীরটাকে শুকনো করে নেন, তারপরে অমাবস্যা পূর্ণিমায় যখন আপনার শরীরের জল ওপরের দিকে উঠবে, তাতে আপনার শরীরের মধ্যে কোনো বিকার ভাব আসবে না। এবং তাতে করে আপনি শরীরকে সুস্থ রাখতে পারবেন, ভগবানের সেবা দিতে পারবেন। শুধুমাত্র এই সব নিয়মগুলো হয়েছে শরীর মন ঠিক রাখার জন্য, যাতে করে এক মনে ভগবানকে ডাকা যায়। তাই ভক্তমণ্ডলী মায়েরা, আজকে এই একাদশীর দিনে আমরা মহামন্ত্র নাম শুনলাম। একাদশীর দিনে আমরা কীর্তন শোনার ব্রতী নিয়ে আমরা সবাই মিলে এই জায়গায় সংকল্প করেছি যে একাদশীর দিনে কীর্তন আমরা সারা রাত্রি ধরে শুনবো। তাই আপনারা বসেছেন, আগে কীর্তন হলো, এইবার হচ্ছে, হবে, শুনবেন। কিন্তু যেটা অনুরোধ, যে এমনভাবে কীর্তন শুনুন, কীর্তনের ওপরে যেন মর্যাদাটা দিতে পারেন, সেইভাবে কীর্তন। উল্টো পাল্টা আজারি গাজারি কথা আমি বলতে চাই না, আর সেইভাবে গান বাজনা করতেও চাই না। যে গান সেবামূলক গান হবে, যে গানে ভগবানকে সেবা দেওয়ার উদ্দেশ্য থাকবে, সেই গান আজকে হরিবাসরে হবে। ভক্তমণ্ডলী মাগো, সবাই বলো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল।
ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে মনরে ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল নামে বুকে ভরে যায় অভাব নামে বুকে ভরে যায় অভাব মিটা আর স্বভাবে জাগায় মহাসুখে রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল ওকে মনরে রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল ওকে মনরে আর হরি দিন বন্ধু চিরদিনের বন্ধু আর হরি দিন বন্ধু চিরদিনের বন্ধু জীবের চির সুখ দুঃখ হরিদিন বন্ধু চিরদিনের বন্ধু হরিদিন বন্ধু চিরদিনের বন্ধু জীবের সুখী দুঃখী আমার ভজন অন্ধ চরণার ভজনারি অন্ধ চরণার চরণার বিন্দ হর দোষর মায়ার পাকে একবার রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ কৃষ্ণ রাধা কৃষ্ণ 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 বল ওকে মনরে রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ বিদায় গৌর প্রমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল। মাগো তাহলে কত ভাগ্য ভালো যে এত পবিত্র দিনে আমরা কীর্তন শোনার সৌভাগ্য তৈরি করলাম। তা আজকে এই যে পবিত্র দিনে পবিত্র ক্ষণে ভগবানের সেবা করব বলে ব্রতী হলাম। একটা জিনিস বলি, কীর্তন সেবার উপরে তো কোনো সেবা নয়, কীর্তনটাই সেবা। এটা আলাদা করে কোনো কীর্তন একটা অনুষ্ঠান নয়। এই যে আজকে আপনারা একটা ময়লা আসনের মধ্যে বসে হরিনাম শুনছেন, এটা সামান্য কোনো ময়লা আসন নয়। রাজা পরীক্ষিতের কৃপা রয়েছে এই আসনের মধ্যে, যেখানে রাজা পরীক্ষিতের চোখের জল, রাজা পরীক্ষিতের চরণের ধুলো এই আসনের মধ্যে রাখা রয়েছে। তাই মাগো, যখন আপনারা হরিনাম শুনতে বসবেন একটা জিনিস সংকল্প করে নেবেন যে হে ঠাকুর, আমি 84 লক্ষ বার পৃথিবীতে আসা যাওয়া করেছিলাম, তবে তো আমি তোমার সন্ধান পেলাম। একবার দুবার 10 বার 20 বার কিন্তু আমরা পৃথিবীতে আসি না। আজকে আমরা মানুষ হয়েছি, দুটো চোখ দুটো কান
দুটি নাক ছিদ্র, নাকের ছিদ্র, নাক দুটো হয় না, নাকের ছিদ্র দুটো, মুখ, সব কিছু পেয়েছি, হাত পেয়েছি, পা পেয়েছি, সব পেয়েছি আস্তে। কিন্তু এই যে ভগবান এক জন্মেই কি আমাদের মানুষ করে দিলেন? একদমই নয়। দেখবেন মায়েদেরকে একটা কথা বলি, আপনারা যদি কোনোদিন বীরভূম জেলার জয়দেবের কেন্দুলির মেলায় কেউ বেড়াতে গিয়ে থাকেন, বলে দিই, যেটা পৌষ সংক্রান্তির মেলা হয় বীরভূমে, সেইখানে গিয়ে দেখবেন কেন্দুলির জয়দেবের মেলায় সারা ভারতবর্ষ থেকে ভক্ত লাইন দিয়ে জয়দেব মেলা দর্শন করেন। সকলকে দেখবেন কেউ জিলিপি, কেউ পাঁপড় ভাজা, কেউ নাগরদোলা, কেউ কীর্তন, নানান পারপাসে ব্যস্ত হয়ে আছেন। কিন্তু একটু ধ্যান দিয়ে যখন আপনারা মেলা দেখতে দেখতে রাস্তার ধার দিয়ে যাবেন, রাস্তার ধারে ধারে একটা জিনিস লক্ষ্য করবেন, বিশেষ করে এই পার থেকে যখন ওই পারে যাবেন, ওই অজয় নদীর বরাবর আড়াআড়ি যে বাঁধ আছে, ওই ধরে যখন আপনি জয়দেব মন্দিরের দিকে যাবেন, দেখবেন ধারে ধারে ছোট্ট ছোট্ট কাঠের তৈরি গাড়ি তৈরি করা রয়েছে, 4টে করে চাকা। সেই চাকার ওপরে 2-3টে করে সন্তানকে শুইয়ে রাখা আছে, যাদেরকে ভগবান মানুষ করে জন্ম দিয়েছেন। কিন্তু আপনি দাঁড়িয়ে দেখলে আপনি চোখে জল ধরাতে পারবেন না। তাদের মাথার সামনে মা বাবা বসে বসে কাঁদছেন, এবং যে সন্তানগুলো ঘুমিয়ে রয়েছে, শুয়ে রয়েছে, অল টাইম দেখবেন চোখ থেকে বিন্দু বিন্দু অশ্রু বিগলিত হচ্ছে। এত কষ্ট, এত ব্যথা। এবার আপনাকে সচেতন হতে হবে, যে মানুষগুলোকে দেখছেন শুয়ে শুয়ে কাঁদছে, তাদেরকে ভগবান মায়ের গর্ভেই জন্ম দিয়েছেন, তাদেরকে ভগবান মানুষ করেই পাঠিয়েছেন, কিন্তু পা দিয়েছে, হাত দেয়নি, বা সবই দিয়েছে হাত। আস্তে 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 ডান দিকে কথা হচ্ছে, ফচকেগুলো কথা বলছে, বল বাবা, কমিটির এই বাচ্চাগুলো কথা বলছে ওখানে, হ্যাঁ কথা অতিরিক্ত জোর হচ্ছে, জয় নিতাই। তাহলে শুধু উপলব্ধি করে দেখবেন নিজেকে পরিবর্তন করাটা কত জরুরি, কতটা দরকার। আমরা মানুষ, আমাদের জন্য ধর্মের জায়গা হয়, কিন্তু পশু পাখির জন্য কোনো কীর্তন বাসরও নেই, তাদের স্কুল কলেজও নেই, তাদেরকে শিক্ষাদানের কোনো ব্যবস্থা নেই। কিন্তু পশু পাখিদের জীবন ভালোই কাটে, মানুষ কিন্তু জীবন ভালো কাটাতে পারে না। এগুলো একটু জানো। যখন জয়দেব মেলায় বেড়াতে গিয়ে দেখবেন কাঠের গাড়িতে সন্তানগুলো শুয়ে আছে, আপনি দাঁড়িয়ে থেকে দেখবেন হাত, পা, চোখ, মুখ, কান কিছুই কিন্তু আপনার মতন ভালো দেয়নি। এই যে আপনারা আজকে হরিনাম শুনছেন, যথেষ্ট 2 হাত দিয়েছে ভগবান, 2 পা দিয়েছে, 2 চোখ দিয়েছে, নাক দিয়েছে, জিহ্বা দিয়েছে, বুদ্ধি দিয়েছে, সব থেকে বড় কথা আপনার দেহের শক্তি দিয়েছেন। তবুও কিন্তু আমরা ভগবানের কাছে বলি, ঠাকুর আমাকে তুমি কিছুই দিলে না। ভগবানের কাছে আমি হাত পেতে আমার স্বার্থে আমি ভগবানকে সেবা দিই, কিন্তু ভগবান তোমাকে যা দিয়েছে, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে এমন কোটি কোটি মানুষ আছে যাদেরকে হাত পা চোখ কিছুই দেয়নি। কেন এগুলো হয়? এই জায়গাগুলো একটু উপলব্ধি করবেন বাবা। মানুষের এই যে পৃথিবীতে জন্ম নেওয়া মরে যাওয়া, জন্ম নেওয়া মরে যাওয়া, এটা কিন্তু 2-4 বার 10 বার 20 বার হয় না, 84 লক্ষ বার পৃথিবীতে জীবাত্মা আসা যাওয়া করে। এখানে যারা হরিনাম শুনছেন আর যারা হরিনাম গাইছেন, সকলের ক্ষেত্রে একটাই, 84 লক্ষ বার মানুষ এই পৃথিবীতে আসা যাওয়া করেছে। এবার এই 84 লক্ষ বারের সিস্টেম, নিয়মটা কি? 80 লক্ষ বারের মধ্যে আপনারা একটু হিসাব করে দেবেন, 20 লক্ষ বার গাছের জন্ম হয়েছিল আমাদের সবার, আপনারা সবাই 20 লক্ষ বার গাছপালা হয়ে আমরা জন্ম নিয়েছি, মরেছি, জন্ম নিয়েছি, মরেছি। আম, জাম, কাঁঠাল, কত রকমের গাছ হয়েছিলাম। কিন্তু 20 লক্ষ বারের শেষ জন্ম যখন গাছ হলাম, সেদিন যে গাছটা জন্ম নিয়েছিলাম, সেই গাছটা কেবল গোবিন্দ সেবায় লাগে, যেটা তুলসী বৃক্ষ। কি হচ্ছে? তাহলে তুলসী বৃক্ষ জন্ম হওয়া মানেই বৃক্ষ জন্ম শেষ। দাঁড়াও মাগো, হরিনাম এমন ভাবে শুনবেন যেন আপনার হৃদয়ে মুখস্থ আপনা আপনি হয়ে যায়। মাথা থেকে ভুলে গিয়ে হরিনাম শুনলে কৃপা হবে না। যদি মনে রাখতে পারেন ওইটুকুই ভগবানের কৃপা। তাহলে 80 লক্ষ বারের হিসাবটা বলি, আসতে বাজাবে। 80 লক্ষ বারের মধ্যে
20 লক্ষ বার গাছ, এক এক করে গুনবেন, 80টা কত হচ্ছে দেখবেন। 20 লক্ষ বার গাছের মধ্যে আম জাম কাঁঠাল হ্যান ত্যান নানান কিছু হবার পরে যেদিন তুলসী গাছের জন্ম হলো আমাদের, সেদিন আমার ডালপালা দিয়ে বৈষ্ণবের গলায় মালা হয়ে গেলাম, আর তুলসী পাতা দিয়ে আমি গৌর গোবিন্দের সেবায় লেগে গেলাম। সেদিন আমার বৃক্ষ জনম শেষ। তাহলে 20 লক্ষ বার গাছ, 9 লক্ষ বার জলের ভেতরে জন্ম নিয়েছিলাম, জলের মধ্যে জন্ম নিয়েছিলাম 9 লক্ষ বার। মাছ চিংড়ি কাঁকড়া হাঙর কুমির অক্টোপাস নানান কিছু হয়েছিলাম, কিন্তু শেষ জন্ম কোথায়? শেষ জন্ম কোথায়? আমি যখন জলের মধ্যে জন্ম নিলাম, আমার শেষ জন্ম শঙ্খকুলে জন্ম। আমার ওই জলের মধ্যে থাকা হাজারো প্রাণীর জন্ম হবার পরে যেদিন আমি শঙ্খরূপ নিলাম, সেই শঙ্খ যখন আমি গোবিন্দের আরতির কালে বেজে উঠতে পারলাম, ভক্তের মনের ভক্তিকে আন্দোলিত করতে পারলাম, সেদিন আমার ওই জলের জন্ম শেষ হয়ে গেল। তাহলে 20 লক্ষ বার গাছ, 9 লক্ষ বার জল। খেয়াল করবেন, দাঁড়াও, কত হলো? 20 আর 9 কত? 29, গুনে গুনে যাবে। তাহলে 20 লক্ষ বার গাছ, 9 লক্ষ বার জল, 11 লক্ষ বার পোকামাকড়, মানে কীটের জন্ম, কীট। তাহলে এই যে 11 লক্ষ বার পোকামাকড়ের জন্ম হওয়ার পরে নানান ধরনের পোকা, এই যে ফুলের পোকা ফলের পোকা গোবরের পোকা নানান নানান পোকা হবার পরে আমার ওই পোকা জন্মটা শেষ হলো কখন? যখন বজ্রকীট রূপে শালগ্রাম শিলার ভেতরে আমার স্থান হলো, সেদিন আমার কীট জন্ম শেষ। তাহলে 11 লক্ষ বার পোকামাকড়, এবার 10 লক্ষ বার ডিম রূপে জন্ম। 10 লক্ষ বার ডিম মানে পাখি। এবার ওই ডিম রূপে জন্ম হবার পরে সেখানেও কত রকমের পাখি হবার পরে যেদিন আমি ময়ূর হয়ে জন্ম নিলাম, আমি গোবিন্দের পাখা রূপ ধারণ করে তার অঙ্গে সেবাই লাগলাম, সেদিন আমার ময়ূর জন্ম পক্ষী জন্ম শেষ হয়ে গেল। কটা জন্ম হয়েছে এই পর্যন্ত? 50, 50, 51 নয় 50, বাকি রইল 30। ওই 30 লক্ষ বার হয়েছিলাম পশুর জন্ম। বাঘ সিংহ হাতি ঘোড়া ছাগল বিড়াল গাধা আরো কত কিছু। কখন আমার জন্ম শেষ হলো? যেদিন আমি গাভী রূপ ধারণ করলাম। গাভী রূপ ধারণ করলাম যখন, সেদিন আমার পশু জন্ম শেষ। তাতে করে আমার কি ফল হলো? না, আমার দুগ্ধ দিয়ে গৌর গোবিন্দের সেবা হলো। এমন কি আমি আরো ধন্য হয়ে গেলাম। আমার দুগ্ধ দিয়ে গৌর গোবিন্দ সেবা আমি সারাটা জীবন বেঁচে থাকতে দিয়ে গেলাম। আরো আমি আনন্দ পেলাম যেদিন আমার কানে আসলো যে আমি মরে যাবার পরে আমার চামড়া দিয়ে প্রভুর মৃদঙ্গ তৈরি হবে, সেদিন আমার জীবন ধন্য হয়ে গেল। তাহলে দেখুন, 30 লক্ষ বার পশু হবার পরে ওই গরু হয়ে যেদিন জন্ম হলো, সেদিন বেঁচে থাকতেও গোবিন্দ সেবা, আর মরে যাওয়ার পরেও গোবিন্দ সেবা। তাহলে দেখলেন তো মা, এই পর্যন্ত হয়ে গেল 80। এইবার মানুষ পশু জন্ম থেকে মুক্তি পেয়ে মানব দেহ ধারণ করল। একবারে সুন্দর বিধান। এইবার যে মানুষ হলো, সেই মানুষ কিন্তু এত সুন্দর মানুষ নয়। এইটা একটু আপনাদের বুঝিয়ে দিই। এই যে আমরা এখন কীর্তন শুনছি, এক কথায় বলা যেতে পারে আমরা সুস্থ সবল মানুষ। এখানে কেউ এমন নেই যার একটা হাত আছে, কেউ এমন নেই যে দুটো পা নেই, কেউ নেই এমন দুটো চোখ অন্ধ। এখানে আপাতত কেউ নেই যে বোবা কালা, সবাই সুস্থ। তার মানে আপনাদের জানতে হবে এটা ওই পশু জন্মের পরের জন্মই নয়। 4 লক্ষ বার মানুষ জন্ম হতে 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 4 লক্ষ বার যখন শেষের দিকে চলে গেল, সেদিন আমরা এত সুন্দর দেহটা আমরা পেয়ে গেলাম। তাহলে এইবার আপনারা একটু ধ্যান দিয়ে দেখুন তো মা, 80 লক্ষ বার বিভিন্ন জন্ম, 4 লক্ষ বার মানব জন্ম। 4 লক্ষ বারের পরে আবার কত কষ্ট করে এত সুন্দর মানুষ। আর এই এত সুন্দর মানুষের পরেও যদি আমরা গোবিন্দকে চিনতে না পারি, এত সুন্দর মানুষ হয়ে যদি আমরা গোবিন্দের নিয়ে নিন্দা করি,
এত সুন্দর মানুষ হয়েও তার নাম বলতে গিয়ে যদি আমাদের হৃদয় না দুলিয়ে কাঁদতে জানি, তাহলে আমাদের মতন অকৃতজ্ঞ মানুষ আর কেউ হতে পারে না। গোবিন্দ হরিবল হরিবল। তোমার চরণে পেয়ে আমরা ভুলে রই না। হরি হরিবল। গোবিন্দ গোবিন্দ তোমার হলাম বলে কেঁদে 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 যদি কেউ প্রাণ ভাসাতে পারে, তবে এমন মানব জন্ম ধন্য হবে, এমন মানব জন্ম পেয়ে আমার জীবন ধন্য হবে। তাই সবাই মিলে একবার বলুন, জানিতে চাই দয়াল তোমার। ও বাবা, আসলে নামটা কি? আর জানিতে চাই দয়াল তোমার আসলে জানিতে চাই দয়াল তোমার মোরা কত নামে, মোরা কত নামে কত নামে দয়াল হে কত রকমেতে ডাকি জানিতে হরি 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 দয়াল গো দয়া আমরা সর্বশাস্ত্রে শুনিতে যে দয়াল তোমার নাকি পিতা মাতা না, তোমার নামকরণ কে করিল বসে ভাবুতাই, তোমার নামকরণ কে করিল বসে ভাবিতাই, তোমার নামকরণ কে করিল বসে ভাবিতাই, নাম করো কে করিল সে ভাবে তোমার নামে কিবা আর ভাবে কিবা তোমার নামে কেব তোমার নাম কিবা ধামে আমার নামে কিবা আমি কিবা আমরা তাহার জানি জানে চাই তোমার
আসল নামটা কি হরিবোল 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 হরিবোল। ভক্তমণ্ডলী মায়েরা, তাহলে আজকে একাধারে বলা যায় যে এই ভক্ত ভগবানের মাঝখানে যে লীলা বা যে পালাটি আস্বাদন হবে, সেখানেও ভক্ত কেমন করে ভক্ত সাজে। ভক্ত হতে গেলে একটা ভক্তের কি গুণ থাকার প্রয়োজন, সেইটাই লীলার মধ্য দিয়ে প্রমাণ করেছেন। মানে টাকা পয়সা থাকলে গোবিন্দ সেবা করা যায়, পকেটে টাকার গরম থাকলে গুরুদেবের সেবা করা যায়, এটা মানুষের একটা চিন্তা। আপনার বাড়িতে এখানে যারা এই যে মায়েরা দীক্ষা নিয়েছেন, যারা একটু হাত তুলবেন, কারা কারা দীক্ষা নিয়েছেন একটু হাত তুলুন। গুরু দীক্ষা যাদের হয়েছে একটু হাত তুলবেন, আর যাদের দীক্ষা হয়নি হাত নামিয়ে রাখুন, তুলবেন না। বেশ, এইবার আপনারা নামান আস্তে। যারা দীক্ষা নিয়েছেন তাদেরকে একটা কথা বলবো, দীক্ষা মন্ত্র নিয়েছেন এটা খুব ভালো, ভালো কাজ করেছেন, কিন্তু মন্ত্র ভুলে গিয়েছেন যারা দীক্ষা নেবার পরে, তারা একবার হাত তুলে দেখান। যারা মন্ত্রটা ওই হয় ভুলে গেছেন, নাহলে উলট পালট করে ফেলেছেন, ঘুরিয়ে ফেলেছেন, এটা যদি কেউ হয়ে থাকে তাহলে একবার হাত তুলবেন। আচ্ছা, হাত তোলা দরকার নেই। আমি একটা হরিবাসরে গিয়ে একদিন, মুর্শিদাবাদের একটা হরিবাসরে গিয়ে বলেছিলাম, আস্তে যারা মন্ত্র ভুলে গেছে তারা হাত তুলবে, একটা হাত ওঠে না। এবার আমি বলেছিলাম টুক করে একটা কথা, যে যারা ভুলে গিয়েছেন তাদের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলার আছে, তা না হলে সর্বনাশ হয়ে যাবে। বাসায় যাবেন, কীর্তন শেষে আপনাদের সঙ্গে কথা আছে। সে এত লাইন পড়েছে, যাবার রাস্তা পাচ্ছে না, কিন্তু বাসরে এক পিস হাত তুলে বলে না যে আমি মন্ত্র ভুলে গেছি। এখানেও আমি গ্যারেন্টি দিচ্ছি কেউ না কেউ আছে মন্ত্র ভুলে গেছে, গ্যারেন্টি 100%, কিন্তু হাত তুলবে না। সম্মান। কিন্তু একটা কথা বলে দিই, এবার যেতে হবে না বাসায়, হাতও তুলতে হবে না, শুধু একটা জিনিস বলে দিই, মন্ত্র নিয়েছেন আর যারা নেননি তা সবাই শুনবেন। যারা মন্ত্র নেননি অবশ্যই গুরু মন্ত্র নেবেন, সঠিক গুরু নির্বাচন করে গুরু মন্ত্র নেবেন। গুরু এমন হওয়া উচিত যে গুরুকে দেখলে পরে মানুষের ভক্তি এসে যায়। গুরুর নয়নে শিষ্য যদি নয়ন ফেলে, তাহলে শিষ্যের হৃদয়ে রাধা কৃষ্ণের প্রেম জাগে। কতগুলো পয়েন্ট আমি বলে দিই। গুরু শিষ্যের মিলনে রাধা কৃষ্ণের প্রেম সৃষ্টি হয়। যদি কোনো দিন আপনাদের এখানে কারোর মধ্যে একটা জিনিস দেখা যায়, দেখেছেন যে গুরু আমার এমন হয়েছে, গুরুকে দেখলে বুক ছাপড়ে আমি হা কৃষ্ণ বলে কাঁদতে ইচ্ছে হয়, গুরুকে দেখলে আমি প্রণাম করতে ইচ্ছে হয়, গুরুকে দেখলে আমার প্রেম ভক্তি ভালোবাসা ঈশ্বরের প্রতি বেড়ে যায়, এটা যদি কারোর এসে যায়, তাহলে জানবেন আপনার ওই গুরুজি, ওই গুরুদেব আপনার এই জন্ম নয়, ওই গুরু আপনার গত জন্মের গুরু ছিলেন। যে গুরুকে দেখলে ভক্তের প্রেম জাগে, ভালোবাসা জাগে, ভক্তি জাগে, জানতে হবে উনি আপনার গত জন্মের সম্পর্কের সঙ্গে জড়িত ছিল। আর যদি এই রকম গুরুর পাল্লায় কেউ এখানে পড়ে থাকেন, যে ঘটনাচক্রে দীক্ষা নিয়েছেন, বাবা নিয়েছেন বলে আপনাকে নিতে হয়েছে, স্বামী নিতে হয়েছে বলে আপনাকে নিতে হয়েছে, এরকম যারা অগত্যা গুরুর চরণ পেয়েছেন, অথচ গুরুর প্রতি কোনো সম্পর্ক ভালো নয়, গুরুর আবেগ ভালো নয়, গুরুর দৃষ্টি ভালো নয়, তাহলে আপনাকে আমি বলে দিই, ওই গুরু আপনার সঠিক গুরু হয়নি। ওই গুরু ত্যাগ করে আপনি অন্য গুরু ধরবেন। গুরু একটা শিষ্যকে কি দিতে পারে? এক নম্বর কথা বলি, শিষ্য যদি বৈষ্ণবের পদ নাও জেনে থাকে, শিষ্য যদি ভগবানকে গালিগালাজ দিয়েও কথা বলে, শিষ্য যদি ভগবানের প্রতি সেবার কোনো ভক্তি না থাকে, গুরুর এত ক্ষমতা থাকবে মন্ত্রের মাধ্যম দিয়ে তার তীব্র ভক্তির শক্তিটা তার হৃদয়ে প্রবেশ করাবে। তাহলে গুরু এরকমই হওয়ার দরকার। মায়েরা, কোনো গুরু শিষ্যকে তার সংসার নষ্ট করার প্রেরণা দেয় না। আপনি যদি আপনার সংসারের কোনো জটিলতার খবর আপনি গুরুকে দিয়ে জানান, গুরু কিন্তু আপনাকে এই বিদ্যা দেবে না যে আপনি সংসারকে ছেড়ে দিয়ে আপনি বৃন্দাবনে গিয়ে বাবাজি হয়ে বসে থাকবেন। এটা কিন্তু সঠিক গুরুর কথা নয়।
সংসারী মানুষের সংসার কিভাবে শান্তি পায় সেটা গুরুর দায়িত্ব থাকবে, তাকেই কুলগুরু বলে। সেটা আজকালকার দিনে পাওয়া যাচ্ছে না। তাই ভক্তমণ্ডলী মায়েদের একটা কথা বলে দেই, গুরু মন্ত্র যিনি এখানে ভুলে গেছেন তারা একটু মন দিয়ে শুনবেন। মায়েরা যারা মন্ত্র ভুলেছেন তারা শুনবেন, আর যারা ভুলেননি তাদের না শুনলেও অসুবিধে নেই, তবে শুনে রাখা ভালো। গুরু মন্ত্র ভুলে গেলে শাস্ত্রে প্রমাণ আছে, কেউ যদি মন্ত্র নেয় আবার ভুলেও যায়, তাকে 101টা ব্রাহ্মণ ডেকে প্রায়শ্চিত্ত করার বিধান আছে শাস্ত্রে। এটা যদি পালন না করে, সে মন্ত্র ভুলে গিয়ে যদি জীবন কাটায়, পাহাড়ের সমান অপরাধ তারও জীবনে প্রতিফলিত হয়, তার সংসারের ওপরে প্রভাব পড়ে। তাহলে আপনি সংসারী মানুষ, আপনি মন্ত্র নিয়ে ছেলে মানুষই করবেন, আপনি ঈশ্বরকে প্রতিষ্ঠা করে তার সঙ্গে চিটিংবাজি করবেন, ভগবান তো আপনার ওপরে ভালো কিছু শক্তি দেবে না। তাহলে আমরা যে ভগবানকে সেই জায়গায় রাখতে চাই যার থেকে বেশি মন্ত্রের গুরুত্ব দেব। তাই আমি বলে দিই, যারা এখানে মন্ত্র ভুলে গিয়েছেন তারা অবশ্যই গুরুর কাছে আবার একবার যাবেন, গিয়ে একবার ক্ষমা চাইবেন, দরকার হলে গুরুর চরণে আছাড় খেয়ে পড়ে কান্নাকাটি করে বলবেন, হে গুরুদেব আমি বুঝতে পারি না, কীর্তন শুনতে গিয়ে আমি বুঝতে পারলাম যে মন্ত্র নেবার পরে জীবনে ভুলতে নেই, এটা আমি জানি না, আপনি দয়া করে আমাকে আর একটিবার মন্ত্র সংস্কার করে দিন। অবশ্যই গুরু দেবেন, আপনি তারপর থেকে গুরু দায়িত্বে থাকবেন, মন্ত্র যেন ভুলে না যায়, এই দায়িত্ব সহকারে জীবন কাটাবেন। তাই শুধু কীর্তন শুনলেই ভক্তি হয় না, কীর্তনের মত, কীর্তনের বিভিন্ন তথ্য এগুলো মেনে চললে অনায়াসে গোবিন্দের দাস হয়ে যায়। তাই চলুন মায়েরা, গৌরাঙ্গের সঙ্গে গানের নিত্য সিদ্ধ করে মানে, গৌরাঙ্গের হরি হরি নিত্য সিদ্ধ করে মানে, গৌরাঙ্গের সঙ্গে গানে নিত্য সিদ্ধ করে মানে, ব্রজেন্দ্র সুত ব্রজেন্দ্র সুত সে গায়ে ব্রজেন্দ্র সুত গৌর মন্ডল ভূমে যে বাজানে চিন্তামণি, যে বাজানে চিন্তামণি, গৌর মন্ডল ভূমে যে বাজানে চিন্তামণি, ভূমি যে বাজানে চিন্তামণি, আরে হয় ব্রজ ভূমি হয় ব্রজ ভূমি ভূমি প্রেম রাসার নদী সে তরঙ্গ যে বাদবে, প্রেম রসা নদী সে তরঙ্গে সে বাদবে, প্রেম রসা নদী সে তরঙ্গে সে বাদবে, সে রাধা মাধব অন্তরঙ্গ হয়, সে রাধা মাধব অন্তরঙ্গ যারা গৃহে বাবনেতে থাকে হা গৌরাঙ্গ বলে ডাকে, 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 নরতম মাগে তার সঙ্গ, মাগে তার নরতম মাগে তার সঙ্গ, মাগে তার আমায় সঙ্গে করে নিয়ে হে, সঙ্গে করে নিও হে, সঙ্গে করে নিয়ে হে, নরতমের এই মিনতি সঙ্গে করে নিয়ে হে, নরতমের এই মিনতি সঙ্গে করে নিও হে, ওহি গৌর ভক্তগণ সঙ্গে করে নিয়ে হে, ওহি গৌর ভক্তগণের সঙ্গে করে নিও হে, ওহি গৌর ভক্তগণ চরণ শরণ নীলা, গৌর ভক্তগণ চরণ নীলা, গৌর ভক্তগণ চরণ নীলা, গৌর ভক্তগণ চরণ নীলা, চরণে চরণ নীলা, গৌর ভক্তগণ চরণে নাটকে সঙ্গে করে নিয়ে হে। ভক্তমণ্ডলী মায়েরা, আজকে আমরা আর বেশি দেরি নয়, তত্ত্বও হবে সেই সঙ্গে লীলাও তো একটা থাকবে, কারণ আমরা এত হালকা মানের বা হালকা মনের মানুষ, একটা বিষয়ের ওপর দিয়ে গেলে আমাদের মনটা ভালো থাকে, কিন্তু সেই বিষয়ের মাঝখানে তত্ত্ব আর তথ্য থাকবেই। মায়েরা, আজকে টাকা পয়সা না থাকলেও যে ভগবানকে পাওয়া যায়, সংসারে অভাব থাকলেও যে ভগবানকে পাওয়া যায়,
তার একমাত্র প্রমাণ এমন একটা সংসারের ঘটনা শুনব, দুঃখের সংসার। ওমা, যারা পতিব্রতা নারী হয়, যারা স্বামীকে নিজের থেকে বেশি ভালোবাসেন, এমন এমন মায়েরা আছেন যারা নিজেকে নিজের থেকে বেশি স্বামীর প্রতি গুরুত্ব দেয়। এরকম মায়েরা যারা আছেন তারা একটু মন দিয়ে শুনে দেখবেন, স্বামীর ভালোবাসা পেলে রাস্তার ধারে তালপাতার কুঁড়ে ঘর তৈরি করে সেইখানে যদি কোনো স্ত্রীকে স্বামী রাখেন, সেইটাই রাজপ্রাসাদ মনে করে স্ত্রীর জীবন কাটাতে পারেন। ভক্তমণ্ডলী মায়েরা, আজকে কৃষ্ণমণ্ডল আর দুর্গা দেবী, আস্তে 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 আস্তে, কৃষ্ণমণ্ডল দুর্গা দেবী মানে অভাব কাকে বলে আপনারা এখনো জানেন না। স্বামীর জন্য চাল ফুটিয়ে ভাত তৈরি করে দিয়েছে, নিজের পেট ভরার মতো ভাত নেই, কি করবে? কতটা স্বামীকে ভালোবাসে দেখুন, কতটা পতিব্রতা নারী। স্বামীকে খেতে দিয়েছে, লুকিয়ে লুকিয়ে ফ্যানটাকে আলাদা করে রেখেছে, যেটা স্বামীকে খাইয়ে দেবার পরে স্ত্রী সেই ফ্যান খেয়ে রাত্রির কাটায়। মাগো, দুর্গা দেবী কোনোদিন মুড়ি খেয়ে দিন কাটায়, কোনোদিন পান্তা খেয়ে দিন কাটায়, কোনোদিন ফ্যান খেয়ে রাত্রির কাটায়, কোনোদিন ফেনা ভাত খেয়ে দিন কাটায়। কিন্তু অবাক কাণ্ড কি জানেন মা, স্বামীকে আজ যাই পরে হোক না কেন ভালো তো বাসে। সেই জন্য স্বামীকে একটা কথাই বলে দিয়েছিলেন যে, স্বামী, আমি যতটুকু জানি যে সংসারে অভাব যতই থাক না কেন, সংসারে শান্তি যদি থাকে, অভাব কিচ্ছু এসে যাবে না, কিচ্ছু এসে যাবে না। আমার দরকার নেই বাড়ি গাড়ি, দরকার নেই আমার গয়না কাটি, আমার জীবনের অলংকার তো তুমি নিজেই। আমার এই হাতের শাখা, সিঁথির সিঁদুর, এ তো আপনারই জন্য। তাই আমি যতটুকু জানি যে আপনার ভালোবাসা যদি থাকে, আমি নিজেকে রানীর মতন জীবন কাটাতে পারি। আমি অনেক মায়েদেরকে দেখেছি দাঁতে দাঁত চেপে দুঃখ সহ্য করে নেয়, সংসারের অভাবকে দাঁতে দাঁত দিয়ে চেপে অনেক মায়েরা সহ্য করে নেয়, কিন্তু উল্টে স্বামীকে কোনোদিন কোনো কথা বলে না। আজকে যে সংসারটার ঘটনা শুনব, মেদিনীপুর জেলায় প্রমাণ। মেদিনীপুরে সেই জায়গাটা রয়েছে যেখানে স্বামী স্ত্রী ছাড়া সংসারে আর কেউ নেই। খড়ের চাল, বাঁশের জানালা, বাঁশের দরজা, একেবারে গরিব, ভালো করে পেট ভরে খেতে পারে না, পান্তাতে নুন দিতে দিতে ভাত শেষ হয়ে যায়, এত দুঃখ, এত কষ্ট। কিন্তু অদ্ভুত ব্যাপার যে এত দুঃখ কিন্তু দুর্গা দেবীকে কাঁদায় না, কোনোদিন কাঁদাতেই পারে না। হাজার অভাব কিন্তু কোনোদিন কাঁদে না, কত হাসি মুখে স্বামী সুখে ঘর করে। কিন্তু মায়েদের একটা কথা বলি, প্রত্যেকটি নারীর একটা স্বভাব আছে, কি অভাব সহ্য করে নেবে, কিন্তু নিজের লজ্জা ঢাকার জন্য যে বস্ত্রটা, সেটা যদি ঠিক না হয়, এটা কিন্তু নারীরা সহ্য করতে পারেন না। দুর্গা দেবী ফ্যান খেয়ে দিন কাটাচ্ছে, একটা 12 ফ্যান খেতে গিয়ে চোখ থেকে এক বিন্দু জল গড়ায় না, পান্তা খেয়ে দিন কাটায়, কোনোদিন মনে দুঃখকে প্রশ্রয়ই দেয় না, মুড়ি খেয়ে দিন কাটায়, দুঃখ মনেই আসে না। কিন্তু আজকে দুর্গা দেবী, একটা কথা বলি মায়েরা, অভাবে স্বভাব নষ্ট হয়ে যায়। হাজার অভাব যখন ঘরে এসে দেখা দেয়, মানুষের স্বভাব নষ্ট হয়ে অমানুষ হয়ে যায়। কি কথা কখন বলে ফেলে, কোন কথা কাকে বলে ফেলে, কিছুই জ্ঞান থাকে না। দুর্গা দেবী স্বামীকে প্রচণ্ড ভালোবাসেন, প্রচণ্ড, নিজের থেকে অনেক গুণ বেশি স্বামীকে ভালোবাসেন। স্বামীকে ভালোবেসে ইহকাল পরকাল, জাতি কুল মান জীবন সব দিয়ে দিয়েছেন। আর দুর্গা দেবী জানে যে আমার ভগবান কেউ নয়, আমার স্বামী দেবতাই আমার ভগবান। আমি চোখ বন্ধ করব, স্বামী দেবতাকে হৃদয়ে দেখব, মনে মনে স্বামী দেবতার সেবা করব। এই তো পতিব্রতা নারী। কিন্তু মাগো, অভাবের জ্বালায় সেই দুর্গা দেবী একদিনকে কি কথা বলে ফেলেছে দুর্গা দেবী খেয়াল করতে পারে না। দুপুর বেলায় খেতে দিয়েছে স্বামীকে,
জলের কলসিতে এক ফোঁটা জল নেই, তাড়াহুড়ো করে জল আনতে যাবে, শাড়ি পরতে গিয়ে একটা বাড়িতে শাড়ি। এই বর্তমান সংসার জীবনে দেখবেন এই গ্রামাঞ্চলে অনেক বাবাদেরকে দেখা যায় রাত দিন ধরে ভজন সাধন করতে করতে খেয়ালই রাখে না যে স্ত্রীর একটা ভালো শাড়ি কিনে দেওয়ার দরকার। এটা ভজনের দিকে ডুবে থাকে, অনেকের খেয়াল নেই। কৃষ্ণমণ্ডল রাত দিন ভগবানের সেবা দেয়, অতটা খেয়াল করে না যে স্ত্রীর শাড়িটা কবে কবে ছিঁড়ে গিয়েছে, ছিদ্র হয়ে গিয়েছে, কৃষ্ণমণ্ডলের হুঁশ নেই। একদিন কি কাল ঘটল দেখুন মা, জলের কলসিতে জল আনতে গিয়ে পাড়ায় বার হবে, মিনিমাম তো একটা শাড়ির প্রয়োজন আছে। মা আস্তে বাজাবে, বাবা একটু আস্তে বাজাবে, বাজিয়ে যাও, আস্তে বাজাবে। শাড়িটাকে যখন অঙ্গে জড়াতে গেছে, যখন এই দিকটা ঢাকতে যায়, অঙ্গের আরেকটা দিক খুলে যায়, ছেঁড়া অংশটা অঙ্গটাকে ঢাকা যায় না। দুর্গা দেবী যেভাবে হোক তাকে সাজিয়ে গুছিয়ে পড়তে যায়, শাড়ি কিন্তু অঙ্গ ঢাকা যায় না, শত জায়গায় ছিদ্র। ছেঁড়া শাড়িটাকে কোনো রকমে জড়িয়ে দুর্গা দেবীর স্বামী খাচ্ছিলেন, পিছন দিক দিয়ে দুর্গা দেবী গিয়ে একটুখানি সেই দিনকেই প্রথম রেগে গিয়ে স্বামীকে দুটো বাজে কথা বলে ফেললেন। স্বামী এক মনে সেবা পাচ্ছে, পিছন থেকে দুর্গা দেবী গিয়ে বলল, স্বামী আমি শুনেছি যারা ভগবানকে রাত দিন ডাকে তাদের নাকি সংসারে কোনো অভাব হয় না। যারা ঈশ্বরের নাম করে, যারা ভজন করে, যারা সাধন করে, তাদের তো সংসারে অভাব হয় না স্বামী। তা আপনি যে সারা জীবন ভগবানকে ডাকছেন, আমি যতটুকু জানি সংসারে যদি কারোর অভাব হয়, পুরীর মন্দিরে গিয়ে জগন্নাথের কাছে হত্যে দিয়ে মাথা ঠুকে কাঁদলে নাকি সংসারের অভাব গুছিয়ে দেয়। তা স্বামী একটুখানি কষ্ট করে আপনি যান না, তাহলে তো আমাকে এত জ্বালা যন্ত্রণা সহ্য করতেছ। তুমি সংসারের অভাব সহ্য করতে না পেরে কাঁদছো দুরিকা। শোনো শোনো, আমি তোমার চোখের জল নিজ হাতে মুছে দিয়ে আমি এইখানে দাঁড়িয়ে কথা দিলাম, যে পতিব্রতা রমণী সংসারের অভাব সহ্য করতে না পেরে স্বামীর সামনে দাঁড়িয়ে কাঁদে, আমি কথা দিলাম সেই সংসারের অভাব যতদিন না ভগবান ঘুচিয়ে দেবে, আমি ভগবানের নাম করব না। ভগবান গৌর হরি হরি একবার কি করো। একটা জিনিস মায়েরা দেখলেন তো, যে স্ত্রী স্বামীকে প্রচন্ড ভালোবাসে, সেই স্বামীর অবশ্য কর্তব্য স্ত্রীর চোখের জল মুছিয়ে দেওয়া। এই জায়গায় পরিষ্কার করে বুঝিয়ে দিলেন, যে স্ত্রী নিজের ইহকাল পরকাল জাতকুল মান জীবন যৌবন স্বামীর জন্য কথা জানাবো, যদি জগন্নাথের কৃপায় আমার অভাব মেটে তবে আমি ভগবানকে ডাকবো, নচেত ভগবানকে ডাকবো না। নিজের স্ত্রীকে সংসারের মধ্যে রেখে দিয়ে কৃষ্ণমণ্ডল ছুটে গেলেন জগন্নাথের মন্দিরে। সমুদ্রে স্নান করে জগন্নাথের চরণে আছাড় খেয়ে পড়ল কৃষ্ণমণ্ডল। ভক্তমণ্ডলী মায়েরা, আজকে যেমন কৃষ্ণমণ্ডল তার স্ত্রীকে বাড়িতে রেখে দিয়ে জগন্নাথ দেবের কাছে গেছেন, আমরাও কিন্তু নিজেদের মনটাকে ওই জগন্নাথ মন্দিরে কৃষ্ণমণ্ডলের সঙ্গে নিয়ে যাব। দেখি আমরাও যদি জগন্নাথের কৃপা লাভ করি, আশা করি সংসারের অভাব দূর হবে। কারণ এককালে মানুষ জানতেন যে সংসারের হাজার অভাব আপনি যদি জগন্নাথের কাছে গিয়ে হত্যে দিয়ে বলতে পারেন, কৃপা যদি জগন্নাথের হয়, আপনার সব মনোবাঞ্ছা পূর্ণ করবেন। তাই আমিও মায়েদের বলি, আপনারা জগন্নাথের মন্দিরে যদি যান, অবশ্য যেটা কর্তব্য আপনাদের আমি বলে দেবো, জগন্নাথ মন্দিরে গিয়ে
প্রথমেই তো আপনি ঘর ভাড়া নেবেন, উড়িষ্যায় গিয়ে ঘর ভাড়া নেয়, এটা আছেই। এবার ঘর ভাড়া নেওয়ার পরে ভোরের বেলা যখন, সকালবেলায় যখন সমুদ্রে স্নান করতে যাবেন, সাঁতার দেবার জন্য, আনন্দ করার জন্য কিন্তু পুরী ধামে বেড়াতে যাওয়া নয়। শুধু সমুদ্রে ঢেউ খেলবেন এটার জন্য পুরী না। বাঙালি বোঝে না, নিজের আনন্দটাকে বজায় রাখে, পুরীর মহিমাটাকে জানতে হবে। আপনি যখন উড়িষ্যায় পুরীর মন্দিরে যাবেন, যেটা প্রথম কাজ, সকালবেলা যখন সমুদ্রে ডুব দেবেন স্নানের জন্য, তখন আপনি গৌর হরিকে একবার খালি প্রণাম করে নেবেন। কারণ যে সমুদ্রের জলে স্নান করে আপনি নিজেকে কৃপা পাওয়ার চেষ্টা করবেন, সেই সমুদ্রের জলে চৈতন্য মহাপ্রভু 12টি বছর একভাবে সমুদ্রের জলে স্নান করেছিলেন, এবং সেই সমুদ্রের ধারে তিনি কৃষ্ণ কৃষ্ণ বলে আছাড় খেয়ে কেঁদে কেঁদে পাগল হয়ে গিয়েছিলেন। তাই সেই সমুদ্রের জলে স্নান করার সময় সকালবেলা যেটা সবার কর্তব্য সেটা আপনারা করবেন। যারা পুরীধামে যাবেন আমি বলে দিই, সমুদ্রে ডোবার সময় কারো সামনে করার দরকার নেই, চিৎকার করে করার দরকার নেই। সমুদ্রে নামার সময় প্রণাম করবেন মনে মনে, ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গে নাম রে, ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে, ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গী নাম রে, ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গী যে জনা গৌরাঙ্গ ভাজে সে হয় আমার প্রাণ রে, জনা গৌরাঙ্গ ভাজে সে হয় আমার প্রাণ রে, যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, যে জন গৌরাঙ্গ ভজে হরি 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 আমার প্রাণ রে, আর যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, ভজ গৌরাঙ্গ লখ গৌরাঙ্গ লখ গৌরাঙ্গী নাম রে, ভজ গৌরাঙ্গ ও বাবা, উড়িষ্যায় পুরীর মন্দিরে আশা করি অনেকেই গেছেন বা আবারও যাবেন, ঘটনাচক্রে আবারও যাবেন। যারা যাবেন সমুদ্রে স্নান করে একটু গৌরাঙ্গকে স্মরণ নিয়ে নেওয়া, গৌরাঙ্গকে একটু প্রণাম জানিয়ে ওঠা যে হে প্রভু, তুমি আমাদের মনের মণিকোঠায় রয়েছ, তুমি প্রেমের ঠাকুর শ্রী চৈতন্য মহা। টাকা ওঠে শুধু গজা কিনে নিয়ে আসার জন্য, খাজা গজা 2 কিলো 5 কিলো 10 কিলো, সেগুলো বইতে বইতে পিঠ কুজো হয়ে যাবে, ওই নেই মাথা ব্যথা। কিন্তু বলি ওগুলো খাজা গজা সব থাকবে, ওটা কথা নয়। প্রথম যেটা কাজ সেটা সমুদ্রে স্নান হবে, তারপরে জগন্নাথ মন্দির যাবেন। কিন্তু তার আগে বলি, সমুদ্রে স্নান করে জগন্নাথ মন্দিরে যাবার সময় দুম করে জগন্নাথ মন্দিরের কাছে যাবেন না, ভুল করবেন। জগন্নাথ দেবের কৃপা পেতে গেলে গৌরাঙ্গের কৃপা আমাদের বাঙালির ক্ষেত্রে অবশ্য প্রথমে দরকার। আর সেটা যদি পেতে হয়
আপনাদেরকে প্র্যাকটিক্যালি আমি প্রমাণ দিয়ে দিচ্ছি। সমুদ্রে স্নানের পরে জগন্নাথ দেব মন্দিরে ওই যে পথ দিয়ে যাচ্ছেন, যেতে যেতে দেখবেন রাস্তার ডান দিকে বাংলা ভাষাতেই লেখা রয়েছে চৈতন্য মহাপ্রভুর গম্ভীরা ধাম। ওই গম্ভীরা ধামে ঢুকবেন, গড়াগড়ি দেবেন, প্রয়োজন হলে কিছু ধুলো বালি নিয়ে এসে আপনার বাড়িতে রেখে দেবেন। ওই ধুলো চৈতন্য মহাপ্রভুর চরণের ধুলো আপনি রাখবেন। এরপরে আপনি জগন্নাথের কাছে যাবেন, যেটা আজকে কৃষ্ণমণ্ডল যেভাবে গেছেন। কৃষ্ণমণ্ডল গিয়ে কি করলেন আর আপনারা গিয়ে কি করেন সেই তফাৎটা একটু দেখে নিন। কৃষ্ণমণ্ডল কিন্তু বাড়িতে তার স্ত্রীকে একা রেখে দিয়ে গেছিলেন একটা শর্তে, যে হে বলে গিয়েছিল, স্ত্রীকে বলে গিয়েছিল, তুমি আমার সামনে দাঁড়িয়ে যখন কেঁদেছো আমি কথা দিলাম তোমার চোখের জল আমি মুছিয়ে দেবো, কেঁদো না কেঁদো না, আমি এক্ষুনি গেলাম। স্ত্রীকে বাড়িতে রেখে দিয়ে সোজা গেলেন, গিয়ে কি করলেন, জগন্নাথ মন্দিরের দরজা খুললেন। জগন্নাথ মন্দিরের দরজা খুলেই জগন্নাথ স্বামী নয়ন পথ গামী ভব জগন্নাথ স্বামী পথ গামী ভব তুমি জগন্নাথ স্বামী কদাচিৎ কালেন্দে তজো বিপিন সঙ্গীত তরল মুদাভিরে নারে বদন কমল স্বাদন মধুপ ব্রহ্মাবরপতি গণেশারিজিত বদো জগন্নাথ স্বামী নয়নাপথ গামী আচ্ছা ও ঠাকুরমা, আস্তে দাঁড়াও বাবা। ঠাকুরমা, জগন্নাথ মন্দিরে যে ঠাকুরমা বা যে মা জননী গেছেন, বলি জগন্নাথ দেবের চরণ আছে কি? পুরীর মন্দিরে জগন্নাথের কি চরণ আছে না হাত আছে? হাত নেই, চরণ নেই, চোখ আছে? চোখ আছে? আপনার মতো ভালো চোখ না গোল গোল বড় বড় চোখ? তাহলে চোখগুলো ভালো নয়। আচ্ছা, কান আছে? কান আছে, এত সুন্দর কান নয়, বড় বড় কান। নাক আছে, এত সুন্দর নাক নয়, অন্য টাইপের নাক। তাহলে এই যে জগন্নাথের একটা বিকৃত বদন, যেখানে চোখ বড় বড়, কান ঝোলা ঝোলা, এটা বিকৃত নয়। এইবার বলি, কৃষ্ণমণ্ডল যখন সমুদ্রে স্নান করে তখন কৃষ্ণমণ্ডলের আবেগ ছিল আমি স্ত্রীর চোখের জল মোছানোর জন্য একবার হাত পেতে চাইব, এই আশায় স্নান করেছেন। তারপরে জগন্নাথের মন্দিরের দরজা যখন খোলে তখন পর্যন্ত ছিল আমি হাত পেতে আঁচল পেতে টাকা পয়সা চাইব, তখন পর্যন্ত ঠিক ছিল। যখনই দরজা খুলে জগন্নাথ দেবকে দেখলেন সম্পূর্ণ চিন্তাটা ঘুরে গেল। কৃষ্ণমণ্ডল বলছে, হায় হায়, যে জগন্নাথ আমাকে এত সুন্দর চরণ দিয়ে দিয়েছেন সব জায়গায় ঘুরে বেড়ানোর জন্য, তাই তার নিজের চরণ নেই। আমাদেরকে দুটি হাত দিয়েছেন কর্ম করার জন্য, তাই তার হাত নেই। আমাদেরকে সুন্দর দুটো নয়ন দিয়েছেন, কান দিয়েছেন, মুখ দিয়েছেন, নাক দিয়েছেন, তাই তিনি বিকৃত বদন নিয়ে বসে আছেন। তার কাছে আমি সম্পদ চাইব, টাকা চাইব?
সোনা দানা চাইব, গাড়ি বাড়ি চাইব? না, হতে পারে না, হতে পারে না, হতে পারে না। যে জগন্নাথ আমাদেরকে সবকিছু দিয়ে তিনি নিঃস্ব হয়ে আছেন, তার কাছে আমি টাকা পয়সা চাইতে পারবো না। কিন্তু মায়েরা আস্তে, কৃষ্ণমণ্ডল কিন্তু স্ত্রীর কথাটা ভোলে না। জগন্নাথকে দেখে ভাবলো না, এনার কাছ থেকে অর্থ চাওয়াটা পশুর মতন চাওয়া হয়ে যাবে, আমি চাইবো না। কিন্তু ওদিকে যে আমি স্ত্রীকে কথা দিয়েছি নিয়ে যাব, তাহলে স্ত্রীর কাছে ছোট হতে পারবো না, আমি তাকে আবারও কাঁদাতে পারবো না। তাই কৃষ্ণমণ্ডল কিছুক্ষণ চিন্তা করে মনে মনে স্থির করলেন, হে জগন্নাথ, আমি টাকা পয়সা, সোনা দানা, গয়নাগাটি, গাড়ি বাড়ি, শাড়ি সব কিচ্ছু চাই না। তবে এত দূর থেকে যখন আমি কষ্ট করে হেঁটে হেঁটে এসেছি, আমি খালি হাতেও ঘরে যাব না, আমি খালি হাতেও ঘরে যাব না, আমি কিছু না কিছু নিয়ে তবে যাব। তাই ভিক্ষার আঁচলে পেতে বলে, ও গো জগন্নাথ। এইবার এইখানটা মায়ের একটু খেয়াল করে দেখুন, কৃষ্ণমণ্ডল কি চাইলেন? ভিক্ষার আঁচলে পেতে বলে, ও গো জগন্নাথ, আমি ধন চাই না, সম্পদ চাই না, রাজা জমিদার হতেও চাই না, যে কোনো একজন, যে কোনো একজন, কিন্তু প্রভু হে, এই দাসকে যদি কিছু দিতে হয়, ওগো জগতের না। আমি এখানে যত মায়েরা আছেন, বাবারা রয়েছেন, সবার উদ্দেশ্যে একটা কথা বলি, আপনারা ভগবানকে কি চান আমি জানি না, কিন্তু আজকে কৃষ্ণমণ্ডলের এই লীলা কথার মধ্য দিয়ে আপনাদেরকে শিখিয়ে দিচ্ছে যে ঠাকুরকে কি চাইতে হয়। আপনি গাড়ি চাইলে গাড়ি দেবে না, বাড়ি চাইলে বাড়ি দেবে না। তাহলে আজকে কৃষ্ণমণ্ডল কি চাইলো, যেটা কৃষ্ণমণ্ডলের কথাই পেল? ভিক্ষার আঁচল পেতে বলে, ও গো জগন্নাথ, আমি ধন চাই না, সম্পদ চাই না, রাজা জমিদার হতেও চাই না, কিন্তু প্রভু হে, এই দাসকে যদি কিছু দিতে হয়, ও গো জগতের না, তাহলে কি দেবে? আমায় শুধু একটা, আমায় শুধু একটা, এই ভিক্ষার আঁচলে আমায় একটা কৃষ্ণ ভক্ত, আমি কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না, আমায় শুধু একটা কৃষ্ণ ভক্ত, আমার স্ত্রীর গর্ভে একটা সন্তান দিও, নিতাই গৌর ওকে জগন্নাথ, ওকে জগন্নাথ, একটা কৃষ্ণ ভক্ত, বলি হরি, বলি হরি, বলি হরি, সন্তান আমি ধনে চাই না, দাঁড়াও 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 মায়েরা, শুধু ছেলে দাও, ছেলে দাও, ছেলে দাও বলে বলে দুনিয়ার মায়েরা পাগল হয়ে ভগবানকে ডাকছে। কিন্তু একটা কথা মায়েদের উদ্দেশ্যে আমি বলি, ভগবানের কাছে ছেলে দাও বললে ভগবান ছেলে দিতে পারে, হয়তো দিতে পারে, কিন্তু একটা জিনিস বলে যায়, সেই ছেলে যে আপনার মুখে অন্ন তুলে দেবে এই চিন্তাটা আপনি করবেন না। কারণ একটা কথা আছে কি, বেটার বাপ হতে স্বাদ কেন চিতে, বেটা কি তোমায় করবে সুখী, শত বেটার বাবা হয়ে গেছে হাবা, রামায়ণে তার প্রমাণ দেখি। আপনি 4টে ছেলের মা হয়েছেন,
10টা ছেলের মা হয়েছে, তার মানে যে আপনি খেতে পাবেন বৃদ্ধ বয়সে এ গ্যারেন্টি আপনি দিতে পারবেন না। বর্তমান পরিস্থিতিতে পুত্র সন্তানের মা বাবাদের যন্ত্রণা ধরে রাখার জায়গা নেই। যাদের পুত্র সন্তান আছে তাদের অবস্থাটা খুব জটিল। আস্তে 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 কথা নয়, বৃদ্ধাশ্রমে গিয়ে শুধু পরিস্থিতিটা আপনারা লক্ষ্য করে আসবেন। সারা বাংলাব্যাপী বৃদ্ধাশ্রম ছড়িয়ে রয়েছে, গিয়ে দেখে আসবেন বৃদ্ধাশ্রমে যে বৃদ্ধ বৃদ্ধা মা বাবাগুলো বসে বসে কেঁদে 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 জীবন শেষ করে দিচ্ছে, তাদের ছেলেগুলোর খবর নিয়ে দেখবেন। বড় বড় উচ্চশিক্ষিত ভদ্র অফিসার, তাদের মা বাবা বৃদ্ধাশ্রমে বসে বসে কাঁদছে। তা মা, একটা জিনিস হচ্ছে কি, আপনি ছেলে চাইবেন কিন্তু নিজের সুখের জন্য সন্তান চাইবেন না। আজকে কৃষ্ণমণ্ডল জগন্নাথের কাছে গিয়ে সন্তান চাইলেন, কিন্তু কোন সন্তান? এখানে আমি একটা কথা আপনাদের বলি, যে বাড়িতে কৃষ্ণ ভক্ত ছেলে আছে, যে মায়ের কোলে কৃষ্ণ ভক্ত ছেলে আছে, আমি অনেক পাড়ায় অনেক ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদের দেখেছি, ভালো বোলিং করতে জানে, ভালো ব্যাটিং করতে জানে, ভালো গেম খেলতে জানেন। নবদ্বীপে গিয়ে একবার চোখ বুলিয়ে আসবেন মায়েরা, বিদেশি মানুষগুলোকে দেখবেন ছোট্ট ছোট্ট বাচ্চা, 10 বছর 12 বছর 14 বছর 6 বছর, কিভাবে তাদের মা বাবা শিক্ষা দিয়েছেন আমি জানি না, নিজে চোখে দেখা 10-12 বছরের ছোট্ট ছোট্ট ছেলেগুলো কোলের মধ্যে শ্রীখোল তৈরি করে দিয়েছেন মা বাবা। শ্রীখোল কোলের মধ্যে বসিয়ে দিয়েছেন, অল্প বয়স 7-8 বছরের ছেলে। কিন্তু অদ্ভুতভাবে আমি লক্ষ্য করলাম যে খোল কোলে করে নিয়ে বাজাচ্ছে, মধুর সুরে হরিনাম গাইছে, গৌর হরির নাম করছে, আর চোখ দিয়ে তাদের বিন্দু বিন্দু জল গড়িয়ে যাচ্ছে। কি শিক্ষা, কি মা বাবা! আমরা বাঙালি হয়ে বাংলার গৌর হরিকে সম্মান করতে ভালোবাসি না, আমাদের ছেলেকে শিখাই না গৌর হরির মূল্য, কিন্তু বিদেশি মানুষগুলো নদীয়ার মাটিতে এসে চোখের জলে গৌর হরির সেবা করে যাচ্ছে। তাই মায়েদেরকে একটা আমি শিক্ষা দিই, সন্তান গর্ভে ধরেছেন, ধরবেন, জন্ম দেবেন, মানুষ করবেন, কিন্তু আসল শিক্ষায় শিক্ষিত করবেন। তাই আসতে বাবা, ছেলেকে ইংলিশ মিডিয়ামে পাঠিয়ে দিয়ে উচ্চশিক্ষিত করে ইংরেজ বানিয়ে ফেললে আপনি এটা ভাববেন না যে আমার ছেলে মানুষ হয়েছে আমাকে খেতে দেবে, ছাই দেবে মুখে, আপনাকে খেতে দেবে না, খেতে দেবে না। একটা চাষির ছেলের মা যা সুখে আছে, একটা উকিলের ছেলের মা তো সুখে নেই, একটা অধ্যাপকের মা তো সুখে নেই। শিক্ষায় শিক্ষিত করলেই মানুষ যে মানুষ হবে এ গ্যারেন্টি দেওয়া যাবে না। তাহলে আমি একটা কথা বলি, তাহলে কৃষ্ণমণ্ডল কি চাইলেন? কৃষ্ণমণ্ডল জগৎকে দেখিয়ে দিলেন যে ভগবানের কাছে তুমি সন্তান চাইবে, কিন্তু একটা জিনিস যেন বলতে ভুলবে না যে হে ঠাকুর, আমি তোমাকে একটা সন্তান চাইছি, আমাকে তুমি এমন সন্তান দিও যে সন্তান বৃদ্ধ বয়সে আমাকে খেতে দেবে তা নয়, সেই সন্তান যেন সারাটা জীবন ধরে তোমার শুধু সেবা দিয়ে যেতে পারে, আর আমি কিচ্ছু চাই না। কৃষ্ণ ভক্ত ছেলে যার বাড়িতে আছে, আমি হরিবাসরে দাঁড়িয়ে গ্যারেন্টি দিয়ে একটা কথা বলতে পারি, যার ছেলে কৃষ্ণ ভক্ত সেই মায়ের কোনোদিন খাবারের অভাব হবে না, কোনোদিন খাবারের অভাব হতে পারে না। একটা ছেলে কৃষ্ণ ভক্ত অথচ মাকে না খেতে দিয়ে নিজে খেয়ে নিচ্ছে, আপনি একটা প্রমাণ আপনি বিশ্বের মাটিতে দেখাতে পারবেন না, একটাও দেখাতে পারবেন না। যে ছেলে কৃষ্ণ ভক্ত হয় সে যখন খাবারের থালা কাছে পায়, সে কিন্তু মায়ের কাছে গিয়ে বলে, মা তুমি খেয়েছো, বাবা তুমি খেয়েছো। এই যে মা খেয়েছে কিনা, মা ঘুমিয়েছে কিনা, বাবা খেয়েছে কিনা, বাবা ঘুমিয়েছে কিনা, এই খোঁজ একটা কৃষ্ণ ভক্ত সন্তান নেবেই নেবে। এবার অনেকে মনে মনে ভাবতে পারে, বাবা আমার গ্রামে কিন্তু এমন একজন মানুষ আছে যা কৃষ্ণ ভক্ত কিন্তু মাকে খেতে দেয় না, প্রমাণ আমি দেখাতে পারবো। আমি এই ক্ষেত্রে আপনাদের বলে দিই, যে ছেলে কৃষ্ণ ভক্ত অথচ মাকে দেখে না, আপনি ভাববেন না যে উনি কৃষ্ণ ভক্ত, উনি কপট, উনি কপট, উনি মুখোশধারী, উনি অভিনয় দেখাচ্ছেন, উনি আভরণ দিয়ে বৈষ্ণবের সাজ সেজেছেন, আদৌ ভেতরে কৃষ্ণ ভক্তি নেই। যে কৃষ্ণের চরণে মন বসিয়েছে তার মা বাবা কৃষ্ণের থেকে আগে হৃদয়ে বসে থাকেন। একটা কৃষ্ণ ভক্ত সন্তান ভগবানের থেকে আগে রাখেন তার জন্ম দেওয়া মা বাবাকে।
আর জন্ম দেওয়া মা বাবাকে যে সিংহাসনে বসিয়ে সেবা করে, হৃদয় সিংহাসনে, তাকে কৃষ্ণ সেবা করতে লাগে না, কৃষ্ণ ডেকে তার হৃদয়ে যুগল চরণ বাড়িয়ে দেয়। আর যে ছেলে মা বাবাকে সেবা দেয় না, অথচ ভগবানের চরণে সন্দেশ রসগোল্লা দিয়ে সেবা দেয়, শাস্ত্র বলছে, সিদ্ধান্ত বলছে যে মা বাবাকে সেবা না দিয়ে ভগবানের সেবা যে ছেলে দেয়, সেই সেবা রাস্তার কুকুরের সেবায় লাগবে, ভগবানের সেবায় লাগবে। তাই ভক্তমণ্ডলী মায়েরা, আজকে কৃষ্ণমণ্ডল, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কৃষ্ণমণ্ডল আর দুর্গা দেবী, এই দুই স্বামী স্ত্রী বাড়িতে দুর্গা দেবীকে রেখে দিয়ে কৃষ্ণমণ্ডল চাইতে গেলেন টাকা, কিন্তু টাকা চাইলো না, কি চেয়ে আনলো? শুধু জগন্নাথকে বলল, হে জগন্নাথ, আমার স্ত্রীর গর্ভে তুমি একটা সন্তান দাও, যে সন্তান জন্মের পর থেকে যেন তোমার সেবা দিয়ে যেতে পারে। একটা কৃষ্ণ ভক্ত ছেলে আমার সংসারে দাও না ঠাকুর, এইটুকু বলে বাড়িতে চলে আসলেন। বাড়িতে চলে আসলেন প্রেমানন্দে, মনের আনন্দে বাড়িতে আসছেন। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো, হরি 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 বল। আনন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। এমন বন্যা দেখি নাই সুগনাতে তলায়, এমন বন্যা দেখি নাই সুগনাতে তলায়। এমন বন্যা দেখি নাই সুগনাতে তলায়, এমন বন্যা দেখি নাই সুগনাতে তলায়। বন্যা দেখি নাই সুগনাতে তলায়। বন্যা দেখি নাই শুকনাতে তলায়। আর ডুবল নদের পুরুষ নারী জাতের বিচার না দেখি নাই শুকনাতে তলায়। ডুবল নদীর পুরুষ নারী জাতের বিচার নাই। ঠাকুর হরিদাস, ঠাকুর হরিদাস কাজীর ছেলে, সে বুঝি ডুবে গেল। হরিব হরিদ হরি বল বলে রে হরিদাস, হরি বল বলি রে হরিদাস, হরি বলে বলবি হরিদাস। ওই হরিদাস কাজীর ছেলে, সেও বুঝি ডুবে গেল। হরিদাস কাজী ছিলি হরি নামের বন্যা যে হাতে তালি নন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে গেল। মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। সবাই আচ্ছা আচ্ছা জানা দাঁড়াও, আস্তে, ভগবানের নাম করতে গেলে একটু হাতে তালি দিতে হয়। আর হাতে তালি ঈশ্বরের সেবার উদ্দেশ্যে যারা দেবেন, তালি দেওয়ার কিছু নিয়ম আছে। এইভাবে হাতকে ছিটিয়ে তালি দেবেন না, আঙুলগুলো ছড়িয়ে তালি দেবেন না, এটার মানেটা আলাদা হয়ে যায়। এই শব্দটা অশুভ শব্দ, মানে যেটা ঈশ্বরের প্রতি ভক্তি আনার শব্দ নয়। আপনি যদি গোবিন্দ সেবা দিতে গিয়ে এইভাবে তালি দিয়ে দিয়ে আপনি ভগবানকে সেবা দেন, ওই শব্দটা আপনার মনে ভক্তি আনবে না। আপনি প্রমাণ করে দেবেন, আপনি আঙুলগুলোকে ছড়িয়ে ছড়িয়ে তালি দিতে দিতে ভগবানের নাম করবেন, দেখবেন মনের আবেগটা কোথায় থাকে। আপনি যদি হাতটাকে এইভাবে ছড়িয়ে তালি দেন, আপনি প্রমাণ করবেন আবেগ কোথায় থাকে। আর আপনি যদি হাতটা হালকা করে আঙুলগুলোকে এক জায়গায় করে আপনি যদি ঈশ্বরের নাম করতে করতে এইভাবে তালি দেন, আপনি চিন্তা করবেন আপনার আবেগটা কোথায় থাকবে। আপনি এইভাবে তালি দিতে দিতে যদি মনে হয় শব্দ বারও হচ্ছে না, তাতে দুঃখ নেই। ওইভাবে হাতে স্পর্শ করে আঘাত লাগলে সেটা হৃদয়ে গিয়ে ভক্তিতে আঘাত দিয়ে বিগলিত করে। তাহলে আপনারা যখন হাতে তালি দিয়ে নাম করবেন, এইভাবে ছড়িয়ে ছড়িয়ে নয়, কিন্তু এইভাবে তালি দেবেন। তাই সবাই মিলে বলুন, এমন বন্যা দেখি নাই সুগনাতে তলায়। বন্যা দেখি নাই সুগনাতে তলায়। বন্যা দেখি নাই সুগনাতে তলায়। হরি বলে বলে নামই জলে, হরি বল বলে নামই জলে। তার হরি বল বলে নামই জলে। বল বলে নামই জলে। হরি বল বলে নাম
ডুবতে যে জন পাবে রতন সন্তোষ নাই বলে হরি বল বলে নামকে জলে ডুবে যে জন পাবে রতন সন্তোষ নাই বলে আর ডোবার মতন আবার ডোবার মতন যে ডুবেছে সেই ডুবে রতন পেল হরি বল বলে রে ডোবার মতো হরি বল বলে রে ডোবার মতো যে ডুবেছে সেই রতন পেল ডোবার মতন যে ডুবেছে সেই ডুবে রতন পেল ডোবার মতো যে ডুবেছে সেই বুঝি রতন পেল হরি নামের বন্যা যে এলো প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা যে গেল মেতে হরি বলো হরি নামের বন্যা যে প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা যে গেল